দেখো, এটা আমাদের 4C। 4Cর উপর আমাদের পর্ব নাম্বার 4। 4Cর উপর না, 4Cর উপর এটা পর্ব নাম্বার আমাদের একই হবে, মানে চ্যাপ্টার 4 এর উপর পর্ব নাম্বার 4। এটা আবার ইংলিশে 8 পাবো না। তারপর দেখো, এটা হচ্ছে কি আমাদের দুই চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরজ। দুই চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরজ, যেমন দুইটা চলক তার উপর মাত্রাগুলা কি সমান থাকবে, এরকম তো। এই যে এক্স স্কোয়ার একটা চলক, ওয়াই স্কোয়ার একটা চলক, দুই চলকের একটা সমমাত্রিক ফাংশন। দেখো, এখানে এক্স এর উপর পাওয়ার 2, এখানে ওয়াই এর উপর পাওয়ার 2। ঠিক আছে, এগুলোকে সমমাত্রিক বা সমজাতীয় আমরা বলতে পারি। তারপরে আবার ইউ সমান এরকমও লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই যে এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে আমাদের এইগুলাকে একটা সমমাত্রিক ফাংশন। ঠিক আছে, এখন আমরা আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে কি লিখতে পারি? আংশিক অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণে অন্তরীকরণ আংশিক অন্তরীকরণে আমরা শুধুমাত্র যদি ডেল বাই ডেল এক্স এটাকে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, শুধু এক্স কে করতে পারি, ওয়াই কে করতে পারি না, কেমন? তো এটা মনে রাখতে হবে। যেমন আংশিক অন্তরীকরণে, আংশিক অন্তরীকরণে শুধু এক্স কে অন্তরীকরণ করা যায়, অন্তরীকরণ করা যাবে শুধু এক্স বলতে আমরা যেটা নিব সেটা সাপেক্ষে। এখানে ওয়াই নিলে ওয়াই কে করতে পারবো, এক্স কে করতে পারবো না। আর যেটা আমাদের পূর্ণ অন্তরীকরণ, সেটা কি সবগুলাকে সব মানকে অন্তরীকরণ করা যায়। ঠিক আছে, আর এখানে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা অয়েলারের সূত্রটা আমাদের প্রয়োজন হয়। তো অয়েলারের সূত্রটা হচ্ছে আমাদের এরকম। অয়েলারের সূত্র, অয়েলারের সূত্রের প্রমাণটা আমি একেবারে 4Cর শেষের ভিডিওতে দেখাবো। ঠিক আছে, অয়েলারের সূত্র যেমন থিওরাম 1, সেটা আমরা একেবারে 4Cর শেষের ভিডিওতে দেখাবো। এখানে দেখো, ইউ সমান কি আছে, ইউ সমান এফ অফ এক্স ওয়াই। এটা কি একটা দুই চলক বিশিষ্ট ফাংশন। তখন অয়েলারের সূত্রটা হয় কিভাবে, এক্স বাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই বাই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এন ইউ। এটা হচ্ছে কি আমাদের অয়েলারের সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট এটার জন্য। এখানে দেখো, এই সূত্রটা আমরা একটু কোনটা দ্বারা কি পরিচয়টা বোঝায় সেটা একটু বুঝি। এখানে ইউ সমান দুই চলক বিশিষ্ট, এই যে ইউ, ইউ সমান দুই চলক বিশিষ্ট ফাংশন। আমরা লিখি ইউ সমান দুই চলক বিশিষ্ট ফাংশন, দুই চলক বিশিষ্ট ফাংশন। ইউ সমান কি, দুই চলক বিশিষ্ট ফাংশন। ঠিক আছে, এরপর এন হচ্ছে কি পাওয়ার, এন হচ্ছে পাওয়ার বা ঘাত, এন হচ্ছে পাওয়ার বা ঘাত। ঠিক আছে, আর এটা তো তোমরা জানোই, ডেল ইউ বাই ডেল ওয়াই, মানে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ বা, হ্যাঁ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ বা একবার অন্তরীকরণ, সেটাই বোঝায়। সেটাও লিখে দেই, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তারপরে ডেল ইউ বাই ডেল এক্স, এই যে এটা আর কি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অয়েলারের সূত্রের, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নাও। আমি লেখাটা সুন্দর করে লিখতে পারি না, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান এন ইউ। ঠিক আছে, এটা হচ্ছে আগে আমাদের অয়েলারের সূত্র। এরপর উদাহরণ 7 নাম্বারটা দেখো, যদি ইউ সমান সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল 10u। কেমন? এটা আমাদের অয়েলারের সূত্র থেকে দেখাতে হবে। তা আমরা লিখি, দেওয়া আছে যেটা সেই জিনিসটা আগে লিখি। দেওয়া আছে ইউ সমান সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই।
ঠিক আছে এটা। তা আমরা এখানে সাইন ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়, সাইন হয়ে যায়, আর সাথে ইউ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই, যেভাবে ছিল ওইভাবে লিখছি। এখন আমাদের একটা টার্গেট থাকবে, এই পাশে আমরা ওয়াই বাই এক্স বানাবো, যে কোনো ভাবে ওয়াই বাই এক্স বানাবো। ঠিক আছে, এখন ওয়াই বাই এক্স বানাতে চাইলে আমাদের এখানে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই, তারপর প্লাস কি হয় ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এরকম হয়। স্যার এখানে এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকে কত, ওয়ান। ওকে, আমাদের এই ওয়াই বাই এক্স এর পাওয়ার যেভাবেই থাকুক উপরে থাকতে হবে আমাদের ওয়াই, নিচে থাকতে হবে কি এক্স, এই জিনিসটা খেয়াল রাখতে হবে পাওয়ার যতই হোক। ঠিক আছে, এরপর আমরা নিচে কিভাবে বানাতে পারি, এখানে এক্স কমন নিলে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, হয়ে গেছে। এখন দেখো, আমরা এখানে আছে এক্স আর এখানে আছে এক্স স্কোয়ার, এক্স আর এক্স স্কোয়ারকে ভাগ করলে কত হয়, এক্স হয়। ঠিক আছে, আর আমাদের এখানে থাকতেছে কত, উপরে থাকতেছে এক্স আর নিচে থাকতেছে, আচ্ছা এটা লিখে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তারপর ওয়ান প্লাস ওয়াই বাই এক্স। এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, আমরা প্রথমে এগুলা কি সবগুলা দুই চলক বিশিষ্ট ফাংশন। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই, মানে কি এক্স আর ওয়াই দুইটা চলক আছে। এরপরে যখন আমরা 3D 4D তে যাব, 4D তে গেলে আমাদের তিনটা চলক আসবে, তখন আরেকটা জিনিস, এখন আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দুইটা চলক থাকলে আমরা এই প্রথমে এটা লিখে এক্স লেখার পর এখানে একটা থাই চিহ্ন দেওয়া লাগে, থাই চিহ্ন দিব, এরপর আমরা বানাবো কি ওয়াই বাই এক্স, এই শুধু ওয়াই বাই এক্স, এই লাইনটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। ঠিক আছে, এই পর্যন্ত আসার পর মানে ওয়াই বাই এক্স বানানোর পরে আমরা যেই প্রথমে এক্সটা থাকে সেই এক্সটা লিখে একটা থাই চিহ্ন দিব, এরপর ওয়াই বাই এক্স লিখে দেব। ঠিক আছে, এখন দেখো এখানে এটা বিষয়টা কি হয়, এখানে এই যে সাইন ইউ একটি এক ঘাতের, এক্স এর পাওয়ার কত, এখানে কিছু নাই মানে ওয়ান, এক ঘাতের এক্স ও ওয়াই এর সহমাত্রিক ফাংশন। একটু বাংলা কথা, এই কথাগুলো দেখো তোমরা দু একটা ক্লাস দেখলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। এখানে সাইন ইউ একটি এক ঘাতের, সাইন ইউ একটি এক ঘাতের এক্স ও ওয়াই এর, সাইন ইউ একটি এক ঘাতের এক্স ও ওয়াই এর সমমাত্রিক ফাংশন, সমমাত্রিক ফাংশন। ঠিক আছে, এখন এখন আমরা মূল যে জিনিসটা সেটা হচ্ছে কি অয়লারের সূত্র থেকে আমরা যে বিষয়টা প্রমাণ করবো। দেখো অয়লারের উপপাদ্য অনুসারে পাই, অয়লারের উপপাদ্য সাহায্যে পাই, উপপাদ্যের সাহায্যে পাই, সেম একেবারে অয়লার উপপাদ্যটা আবার লিখে দিব, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ওয়াই সমান কি হয় এন ইউ। এটা কি আমাদের অয়লারের উপপাদ্য। এখন আমরা যেটা করব এক্স, সরি একটু দেখো এখানে বারবার ভুল হয়ে যাচ্ছে, আজকে আর ভিডিও বানাবো না। দেখো এই হচ্ছে আমাদের এক্স, তারপর এখানে ইউ সমান কি সাইন ইউ ডেল বাই ডেল এক্স, আর ইউ সমান কি হবে সাইন ইউ, সাইন ইউ প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই, ইউ সমান কি হয় সাইন ইউ, সাইন ইউ, আর এন এর মান তো ওয়ান। ঠিক আছে, এন এর মান ওয়ান, ওয়ান লিখে দিলাম, আর ইউ সমান এখানে সাইন ইউ, এই যে ইউ সমান সাইন ইউ, মানে এই যেটা আসছে আমাদের এই পাশেরটা সবসময় কি হবে ইউ হবে। ঠিক আছে, দুইটা অঙ্ক করো তারপর সবকিছু আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো তারপরে আমরা যেটা করতে পারি, এখন হচ্ছে এক্স ডিডি এক্স, এখানে কি এক্স থাকার কথা কিন্তু এক্স নাই, এই জন্য আমরা এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। এখন ডিডি এক্স সাইন এক্স, আমরা এই সূত্রগুলো আমি তোমাদেরকে একটু রাফে দেখাই তখন বুঝতে পারবা। যেমন আমরা এই সূত্রটা করছি না, ডিডি এক্স সাইন এক্স আমরা সমান কি করছি কজ এক্স। ঠিক আছে, এই সূত্রটা তোমাদের জানা আছে, তো আমরা এখন এই সূত্রটা এখানে লিখবো।
তাহলে ডিডি এক্স সাইন এক্স সমান কি জানি কজ এক্স। তো এখানে এক্স এর পরিবর্তে আছে কি ইউ, তার মানে হবে কি কজ ইউ। যেটাকে এক্স ধরছি সেটা তো এক্স না, সেটা কি ইউ। এখন আমরা এই যে ডি বাই ডিএক্স, ইউ কে করলে কি হয় ডি ইউ বাই ডিএক্স হয়। তো এখানে হবে আমাদের কি ডেল ইউ বাই ডেল এক্স, এরপর প্লাস ওয়াই রাখলাম, আবার ওয়াই এর সাপেক্ষে সাইন ইউ কে অন্তরীকরণ করলে কি হবে কজ ইউ। কিন্তু এটা ছিল কি ইউ, আমরা ধরছি এক্স, এই জন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো এটা হবে কি ডেল ইউ বাই ডেল ওয়াই, আর ওয়ানের সাথে সাইন ইউ গুণ করলে সাইন ইউ হবে। ঠিক আছে, এরপর আমরা যেটা করতে পারি দেখো, এখানে আছে কজ ইউ, এখানে আছে কজ ইউ, আমরা দুই পাশ থেকে কজ ইউ কমন নিই, কজ ইউ কমন নিচ্ছি, তখন আমাদের থাকে কি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, আর এই পাশে আছে কি সাইন ইউ। তারপরে দেখো আমাদের এই পাশে এই কজ ইউকে আমরা ওই পাশে নিয়ে যাবো, তখন এই পাশে থাকে কি এক্স, আর ব্র্যাকেট দেওয়া লাগবে না, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, উপরে থাকে সাইন ইউ, আর এই যে কজ ইউ পাশে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে কজ ইউ। তারপর দেখো এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কি সাইন ইউ বাই টেন ইউ, সাইন বাই কজ আমরা কি জানি টেন, সাইন বাই কজ মানে টেন। এই যে আমাদের এটাই প্রমাণ করতে বলছে। এই যে দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে কি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান টেন ইউ। এই যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কি টেন ইউ, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। এটা আমাকে প্রমাণিত লিখে দিবে। তারপর 8 নম্বর উদাহরণটা দেখো, এখানে বলা আছে যদি ইউ সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান 1/4 সাইন 2u। ঠিক আছে, তো চলো আমরা এটা প্রমাণ করি। প্রথমে যেটা দেওয়া আছে আমরা দেওয়া আছে দিয়ে লিখি, দেওয়া আছে ইউ সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস কত রুট ওয়াই, এটা কি আমাদের দেওয়া আছে। এখন আমরা টেন ইনভার্সকে এই পাশে নিয়ে আসি, তখন আমাদের হয় কি টেন ইউ সমান এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। তারপরে আমাদের টেন ইউকে বারবার আর লেখা দরকার নেই, দেখো টেন ইউকে বারবার লেখা দরকার নেই। এখন আমাদের মেন উদ্দেশ্য কি এখানে ওয়াই বাই এক্স বানাবো, ওয়াই বাই এক্স বানাবো। তখন আমরা এখান থেকে কি এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে থাকে ওয়ান প্লাস কত ওয়াই বাই এক্স, আবার এখান থেকে রুট এক্স কমন নিলে কি হবে ওয়ান প্লাস রুট ওয়াই বাই রুট এক্স। দেখো আমাদের ওয়াই বাই এক্স চলে আসছে। ঠিক আছে, এরপরে আমরা এটা কিভাবে লিখতে পারি দেখো, এখানে শুধু এক্স কে আমরা লিখতে পারি কি রুট এক্স সমান কত এক্স। তা আমরা এখানে শুধু এক্স কে দুইটা রুট এক্স দিয়ে লিখতে পারি, দুইটা রুট এক্স, আর এখানে আছে কত ওয়ান প্লাস ওয়াই বাই এক্স, আর নিচে আছে রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই বাই রুট এক্স। ঠিক আছে, এইটা তখন এই রুট এক্স আর এই রুট এক্স কাটা, আর এখানে থাকে কত রুট এক্স, আর হচ্ছে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স, তারপর ওয়ান প্লাস রুট ওয়াই বাই রুট এক্স। এখন এই যে কোনো কিছুর উপর পাওয়ার হিসেবে রুট থাকলে আমরা সেটা কিভাবে লিখতে পারি হাফ আকারে লিখতে পারি, তখন এটাকে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার হাফ। এরপর ওয়াই বাই এক্স এর পরিবর্তে একটা কি দিতে হবে থাই চিহ্ন, আর শেষে কি ওয়াই বাই এক্স লিখে দিব বারবার। এই জিনিসটা আমরা এই পর্যন্ত আসার পরে লিখে দেব কেমন। তারপর একটা বাংলা কথা, যেটা এখানে টেন ইউ হাফ ঘাতের একটি এক্স ও ওয়াই এর সমমাত্রিক ফাংশন, এই কথাটা লিখে দিব। তার মানে এখানে টেন ইউ একটি হাফ ঘাতের, এই যে এক্স এর পাওয়ার কত হাফ, একটি হাফ ঘাতের
এক্স ও ওয়াই এ সমমাত্রিক ফাংশন। এখন কি অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই। এটা কি অয়লারের সূত্র, ঠিক আছে। এখানে ইউ সমান কি হবে, 10u। এই যে আমরা যেটা পাইছি সেটা সবসময় এই যেটা মানটা আমরা বের করব, এই মানটা, এটা হবে কি ইউ এর এই পাশে যেটা থাকে সেটার মান সবসময়। এই আগেরটাতে ছিল সাইন ইউ, কজ ইউ, সরি সাইন ইউ, এখন আসছে কি 10u। তো আমরা সেটা, এটা হবে কি ইউ এর মান। ওকে, এখন দেখো আমরা যেটা লিখতে পারি এক্স ডেল বাই ডেল এক্স, আর ইউ এর মান কত, 10u, 10u, তারপরে প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই, আর এটা হবে কি 10u, তারপর এন এর মান এখানে কত, হাফ, আর ইউ সমান কি 10u, 10u, কেমন। এখন দেখো এই হচ্ছে আমাদের এক্স, তারপর ডিবি ডি ডিডি এক্স 10x এর সূত্র কি সেক এক্স, আমরা এটাও জানি। দেখো এরকম সূত্রটা কি, ডিডি এক্স 10x সমান কি সেক স্কয়ার এক্স, সেক স্কয়ার এক্স আমরা এটা জানি। তো এখানে আমরা এই সূত্রটাই কি ব্যবহার করব। তো দেখো এক্স এক্স ডিডি এক্স 10x সমান সেক স্কয়ার এক্স, এখানে এক্স এর পরিবর্তে আছে কি ইউ, কিন্তু ইউ তো আমাদের এক্স না, তার মানে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তখন কি হবে ডেল ইউ বাই ডেল এক্স, এরপর প্লাস ওয়াই স্থির থাকলো। আমরা এটাকে ওয়াই এর সাপেক্ষে 10u কে করলে কি হবে সেক স্কয়ার ইউ, আর হচ্ছে কি ডেল ইউ বাই ডেল ওয়াই, তারপর এখানে যেটা আছে হাফ 10u, হাফ 10u আমরা লিখে দিতে পারি। তারপর এখান থেকে কি কমন নিব, সেক স্কয়ার ইউ কমন নিব। তো দেখো, আচ্ছা আমরা যে সেক স্কয়ার ইউ কমন নিই, সেক স্কয়ার ইউ কমন নেওয়ার পরে আমাদের থাকে কি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কত, হাফ 10u, হাফ 10u, কেমন। এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখো এই সেক স্কয়ার ইউ কে আমরা ওই পাশে পাঠাবো, তখন আমাদের এই পাশে থাকতেছে কি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হাফ 10u, আর এই সেক স্কয়ার ইউ কে এই পাশে পাঠালে আমরা লিখতে পারি কি ভাগাকার আসবে, তো 1/sec² ইউ, 1/sec² ইউ, ঠিক আছে। তারপরে যেটা করতে পারি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হাফ, এই 10u কে আমরা লিখতে পারি সাইন ইউ বাই কজ ইউ, কজ ইউ, তারপর 1/sec² সমান কি কজ স্কয়ার ইউ, সেটা আমরা লিখতে পারি, কেমন। এখন দেখো এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হাফ, এখানে দেখো কজ একটা, এখানে দুইটা, তার মানে আমরা এখানে উপরে থাকে সাইন ইউ, এখানে থাকে কি কজ ইউ। এখন দেখো প্রমাণটার দিকে তাকাই আমরা, প্রমাণটাতে আছে কি আমাদের 1/4 সাইন 2u। এখন আমাদের সাইন 2 এর একটা সূত্র আমরা জানি, সাইন 2 ইকুয়াল টু সাইন এ কজ এ। তা আমরা যদি এটাকে লিখি, বারবার এটা না টানা উচিত ছিল, ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই সমান, আমরা যদি এটা লিখি হাফ, এই তো হাফ আগে ছিল। এরপরে আমরা যে কাজটা করতে পারি, দেখো এখানে যদি আরেকটা হাফ দেই, আর এখানে যদি 2 দেই, আর এই হচ্ছে সাইন ইউ, আর হচ্ছে কি কজ ইউ। এখন দেখো অতিরিক্ত কিছুই দেইনি, আগে যা ছিল তাই আমরা দিছি। এখন আমরা এখানে জানি 2 সাইন এ কজ এ, এরকম সূত্রটা সাইন 2 এ, মানে সাইন 2 এর সূত্র হচ্ছে কি 2 সাইন এ কজ এ, তাই যে 2 সাইন এ কজ এ বিবেচনা করলে আমরা সাইন 2 এ লিখতে পারি। তাহলে এই এতটুকুর পরিবর্তে কি লিখতে পারি সাইন 2 ইউ, আর এটা 2 2 গুণ করলে 4, মানে এই পাশটা পাই আমরা 1/4, আর এটার পরিবর্তে কি সাইন 2 ইউ, সাইন 2 ইউ, এটাই তো কি আমাদের প্রমাণ করতে বলছি 1/4, 1/4
ফোর সাইন টু ইউ। ঠিক আছে, তা আমরা সুতরাং এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান 1/4 সাইন টু ইউ প্রমাণিত লিখে দিব। খুব সহজ অঙ্কগুলা, কেমন, খুব সহজ। শুধু আমরা দুই চলকের ক্ষেত্রে এই জিনিসটা এখানে যেটা পাই এক্স এর সেটা লিখে একটা থাই চিহ্ন দিব। আর এখানে যত যা কিছু থাকুক ওয়াই বাই এক্স এর আকারের মতো, মানে উপরে এক্স ওয়াই থাকবে, নিচে এক্স থাকলে আমরা ওয়াই বাই এক্স লিখে দিব দুই চলক বিশিষ্ট ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা যখন ফোর ডি করব তখন দেখাই দিব। তিন চলক থাকলে আবার আরেকটা ভিন্ন নিয়ম, সেটাও আমি দেখাবো। ঠিক আছে, ওকে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।